গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুগনির রেসিপি। রুটি, লুচি, পরোটা যাই হোক না কেন, ঘুগনি তার সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমি 300 গ্রাম মটর নিয়েছি। আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। মটরটা এবার আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সামান্য জল দিয়ে দেবো, যাতে মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং প্রেসার কুকারে যাতে লেগে না যায়। একই সাথে আমি আলু দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সাদা তেল। এরপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব। মটর একেবারে সেদ্ধ হয়ে গেছে, খুব একটা গলেও যায়নি, আবার একদম চেঁচেও নেই, দেখুন। এরপর কড়াইতে সর্ষে তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে এবং তেজপাতা। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে সাঁতলে নিয়ে এরপর দিয়ে দেবো হাফ চামচ লবণ। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। পেঁয়াজ লঙ্কাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। এই পর্যায়ে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না, কারণ যেহেতু খুব ভালো করে সাঁতলে নিয়েছি। এরপর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা আলু এবং মটরটা কড়াইতে দিয়ে দেব। অল্প জল দিয়ে দিচ্ছি, ঘুগনিটা যাতে পাতলা হয়। সব কিছু বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার ঘুগনিটাকে ফুটতে দেব। ঘুগনিটা বেশ হালকা হালকা ফুটছে, দেখুন। ঘুগনিটা সুস্বাদু করার জন্য দিয়ে দেব মিক্স মশলা। মিক্স মশলাটা কিন্তু যে কোনো তরকারিতেই কিন্তু খুব ভালো লাগে। আমি এই মিক্স মশলার রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। সবশেষে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস ছাড়া কিন্তু ঘুগনি একেবারেই অসম্পূর্ণ, তাই অবশ্যই লেবুর রসটা দিতে হবে। নাও ঘুগনি ইজ রেডি টু ইট। বন অ্যাপেটিট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।